Cuckoo TV. টুনটুনি আর জাদুকরি রংধনু। একদিন ছোট্ট একটা গ্রামে টুনটুনি নামে একটা খুব আনন্দী পাখি ছিল। টুনটুনি খুব ভালো গান গাইতো আর সবাইকে হাসাতে ভালোবাসত। একদিন সকালে টুনটুনি দেখল আকাশে একটা উজ্জ্বল রংধনু উঠেছে। রংধনুটা এত সুন্দর ছিল যে টুনটুনি ভাবল এটা দেখতে কাছে যেতে হবে। টুনটুনি উড়তে উড়তে রংধনুর কাছে পৌঁছে গেল। হঠাৎ রংধনু থেকে একটা নরম আওয়াজ এলো, আমি একটা জাদুকরি রংধনু। টুনটুনি অবাক হয়ে বলল, তুমি কথা বলতে পারো? রংধনু বলল, হ্যাঁ, আর আমি তোমাকে একটা বিশেষ উপহার দিতে চাই। তুমি যদি সব রঙের বন্ধুদের খুঁজে বের করতে পারো তাহলে তোমার একটা ইচ্ছা পূরণ হবে। টুনটুনি খুশি হয়ে বলল, আমি অবশ্যই চেষ্টা করব। প্রথমে টুনটুনি লাল রঙের বন্ধু খুঁজতে গেল। সে দেখল একটা লাল টমেটো গাছের নিচে কাঁদছে। টুনটুনি জিজ্ঞেস করল, তুমি কেন কাঁদছ? টমেটো বলল, আমি একা আর কেউ আমাকে পছন্দ করে না। টুনটুনি বলল, তুমি তো খুব সুন্দর আর সবার প্রিয় সবজি, চলো আমার সাথে বন্ধু হও। টমেটো হেসে উঠল আর টুনটুনির সাথে বন্ধু হলো। এরপর টুনটুনি হলুদ রঙের বন্ধু খুঁজতে গেল। সে দেখল একটা হলুদ প্রজাপতি ফুলের মধ্যে হারিয়ে গেছে। টুনটুনি বলল, তুমি কি পথ হারিয়ে ফেলেছ? প্রজাপতি বলল, হ্যাঁ, আমি আমার বাড়ি খুঁজে পাচ্ছি না। টুনটুনি বলল, চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। টুনটুনি প্রজাপতিকে তার বাড়ি খুঁজে দিল আর তারাও বন্ধু হয়ে গেল। এবার টুনটুনি নীল রঙের বন্ধু খুঁজতে গেল। সে নদীর ধারে গিয়ে একটা নীল মাছ দেখল যে জালে আটকে গেছে। টুনটুনি তার ঠোঁট দিয়ে জাল কেটে মাছটাকে মুক্ত করে দিল। মাছ খুশি হয়ে বলল, তুমি আমার জীবন বাঁচালে, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। টুনটুনি হাসল আর বলল, বন্ধুরা তো একে অপরকে সাহায্য করে। এখন টুনটুনির ৩ জন রঙিন বন্ধু হয়ে গেছে। টুনটুনি আবার রংধনুর কাছে ফিরে গেল। রংধনু খুশি হয়ে বলল, তুমি সত্যিই বন্ধুত্বের মানে বুঝেছ। এখন বলো, তোমার ইচ্ছা কি? টুনটুনি একটু ভেবে বলল, আমি চাই সবাই খুশি থাকুক আর সবাই বন্ধু হয়ে থাকুক। রংধনু বলল, এটা তো সবচেয়ে সুন্দর ইচ্ছা। রংধনু তার জাদু দিয়ে পুরো গ্রামে খুশি আর বন্ধুত্বের আলো ছড়িয়ে দিল। সব প্রাণী আর মানুষ একসাথে নাচতে আর গান গাইতে লাগল। টুনটুনি বুঝল যে বন্ধুত্ব আর ভালোবাসাই সবচেয়ে বড় জাদু। আর সেদিন থেকে সেই গ্রামে সবাই সুখে শান্তিতে বাস করতে লাগল। টুনটুনি আর তার রঙিন বন্ধুরা প্রতিদিন একসাথে খেলত আর মজা করত। আর রংধনু মাঝে মাঝে আকাশে দেখা দিয়ে সবাইকে মনে করিয়ে দিত যে বন্ধুত্ব আর দয়া পৃথিবীকে সুন্দর করে তোলে। এই ছিল টুনটুনি আর জাদুকরি রংধনুর গল্প। একদা এক গ্রামে টুনটুনি নামে একটি ছোট্ট পাখি বাস করত। টুনটুনি খুব ছবি আঁকতে ভালোবাসত, কিন্তু তার কোনো রং তুলি ছিল না। একদিন সে বনের ভেতরে ঘুরতে ঘুরতে একটা পুরনো গাছের নিচে একটা চকচকে রং তুলি দেখতে পেল। টুনটুনি খুশি হয়ে রং তুলিটা তুলে নিল এবং একটা আম আঁকল। আশ্চর্য! হঠাৎ সেই আম ছবি থেকে বেরিয়ে এসে সত্যি আম হয়ে গেল। টুনটুনি বুঝতে পারল এটা একটা জাদুর রং তুলি। সে খুশিতে নেচে উঠল এবং ভাবল এবার সবাইকে সাহায্য করব। প্রথমে সে গরিব খরগোশ কাকুর জন্য একটা সুন্দর ঘর আঁকল। ঘরটা সত্যি হয়ে গেল এবং খরগোশ কাকু খুব খুশি হলেন। তারপর সে অসুস্থ হরিণ দাদুর জন্য সুস্বাদু ফল আঁকল। হরিণ দাদু ফল খেয়ে সুস্থ হয়ে উঠলেন। এভাবে টুনটুনি সবাইকে সাহায্য করতে লাগল। কিন্তু একদিন লোভী শিয়াল এই কথা শুনে ফেলল। শিয়াল রাতের অন্ধকারে এসে জাদুর রং তুলিটা চুরি করে নিয়ে গেল। সে অনেক টাকা সোনা রূপা আঁকতে শুরু করল, কিন্তু জাদুর রং তুলি তো শুধু ভালো কাজেই জাদু দেখায়। শিয়ালের আঁকা সব জিনিস কাদা হয়ে গেল এবং তার উপর পড়ে গেল। শিয়াল ভয় পেয়ে রং তুলি ফেলে দিয়ে পালিয়ে গেল। টুনটুনি তার রং তুলি ফিরে পেল এবং আবার সবাইকে সাহায্য করতে লাগল। সবাই টুনটুনিকে ভালোবাসত এবং তার সৎ মনের জন্য তাকে সম্মান করত। টুনটুনি বুঝল যে জাদু তখনই কাজ করে যখন তা ভালো কাজে ব্যবহার করা হয়। আর সেদিন থেকে টুনটুনি আরও বেশি করে সবার সেবা করতে লাগল।
গল্পের শেষে সবাই মিলে খুশিতে গান গাইল আর লোভী শিয়াল শিখল যে লোভ করা খারাপ